আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি আপনাদেরকে আবারও একটা নতুন ফিলিপাইন আখের জমিতে। দর্শক, ফিলিপাইন আখ এটা এমন একটা আখ যে বাংলাদেশে অন্যান্য জাতের আখের চেয়ে এই আখটা অনেক উন্নত একটা জাত। এখন এই ফিলিপাইন আখ আপনি দেখতেছেন, দেখেন কত সুন্দরভাবে এই যে আখ কত বড় হয়েছে। এবারে আগামী ভিডিওগুলোতে আপনাদেরকে গত বছরের অনেক আখ দেখানো হয়েছে। এবছরে আবারও নতুন করে আপনাদের সামনে ফিলিপাইন আখ নিয়ে কিছু সফলতার গল্প তুলে ধরব। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফিলিপাইন আখের জমিটা, এই জমিটাতে গত 8-7 মাস আগেই আখ হারভেস্ট করা হয়েছে। 8 মাস আগে, আবারও 9 মাস পরেই ধরেন যে আখ হারভেস্ট শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফিলিপাইন আখ একটা জমিতে কত শতাংশে প্রায় 95টা করে চারা লাগে। বিঘায় প্রায় 2700 থেকে 3000 চারা লাগে। 3000 চারা যদি এক বিঘায় লাগান, একটা থেকে যদি 4 পিস করেও হয়, তাও 12,000-এর চার। 12,000 আখ যদি আপনি 30 টাকা করে বিক্রি করেন, তাও আপনার 3.5 লক্ষ টাকা একটা হিসাবে আসতেছে। তো বাস্তবতা যদি তার থেকে কিছু কম হয়, সমস্যা নাই। তো ফিলিপাইন আখ আপনি সারি থেকে সারির দূরত্ব কেমন দেবেন, এই আখের উপকারিতা কি, এই আখের কিছু রোগ বালাই আছে কি না, এরপরে আখ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন কি না, সে বিষয়ে আপনার সামনে কিছু কথা তুলে ধরব। চলুন শুরু করা যাক। দর্শক, এখন আপনাদের সামনে এখন বলবো যে আসলে যে ফিলিপাইন আখে অন্যান্য ভিডিওতে অনেক দর্শক বলতেছে যে ভাই আখের এই যে গিটগুলো ঘন ঘন কেন হয়। দেখেন ভাই, এই যে এমন একটা জাত, এইটা সারা বাংলাদেশে যে কোনো সময়ে, মানে যে কোনো সময়ে এটা লাগান পারবেন আপনি। মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো মাসে আপনি লাগাতে পারেন। কিন্তু আপনার জমিটা যদি নিচু জমি হয়, তাহলে আপনার জমিতে লাগাতে হবে অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এই মাসে। আর আপনার জমি যদি উঁচু হয়, উঁচু হলে সারা বছরে লাগাতে পারবেন। এটা 12 মাসিক একটা ফসল। তো এখন 12 মাসের একটা ফসলে আপনি যদি শীতের সময়ে আপনি দেখবেন, শীতের সময় কিছুই বড় হয় না, ওই যে কুয়া থাকে, আবহাওয়াটা খারাপ থাকে। তো ওই শীতের সময়ে আখটা যখন আপনার হয়, বড় হয়, তখন ওই জায়গাগুলোতে গিট ছোট্ট 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 আকারে হয়। আবার শীত যখন কেটে যায়, তখন দেখবেন যে আখ সেই ভালো সিস্টেমে, আবার ওই A to Z দেখবেন যে গিট অনেক পাতলা পাতলা। তো এই যে ফিলিপাইন আখের একটা ভুল বোঝাবুঝি চলতেছে বাংলাদেশে, যে ফিলিপাইন আখের গিট অনেক ছোট্ট ছোট হয়। এটা অনেকে বলে ভাই সাপের মতো হচ্ছে। তো সাপের মতো হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা শীতের জন্য, মানে আখটা যে পরিমাণ লম্বা হওয়ার পরে শীত চলে আসে, ওই সময়ে দেখবেন যে আপনার আখে ঘন ঘন গিট হবে। আর এইটা যদি আপনি শীতের সময়ে যদি লাগান, তাহলে দেখা যাচ্ছে গোড়া থেকেই আখটা অনেক পাতলা পাতলা হবে এর গিট। তো এখন অনেক পাতলা হবে সেটা ভালো কথা, কিন্তু ওটা শুধু সিজনেই পাওয়া যাবে। এখন অন্য সিজনে যদি আখটা নামাতে চান, তাহলে হয়তো বা হালকা একটু মাঝখানে বা গোড়াতে একটু হালকা হালকা ঘন হতে পারে। কিন্তু এটা এমন একটি আখ, এতে আপনার যেই হোক নরম, হাত দিয়ে ছিলা যায়। তো ঘন যদি এতে হয় আপনার গিট, সমস্যা কোথায়? হাত দিয়ে যদি ছিলা যায়, এবং এই আখটার চেহারা দেখলে মনে হয় যে এটা অনেক শক্ত হবে, কিন্তু না, এটা অনেক শক্ত না, এটা অনেক নরম আখ। আর এই যে ঘন গিটের জন্য যেটা বলতেছে, যে ঘন কেন হয়, গিট ঘন হয় শীতের জন্য। আখ একটু বড় হওয়ার পরে যদি ঘন ঘন গিট হয়, তাহলে আপনি ভাববেন যে ওই গিটটা হয়েছে শীতের সময়ে। তো এখন এই যে ঘন গিটের একটা চলে গেল। তো এখন এটা লাগালে অনেকে বলতেছে ভাই এটা লাগালে কোনো রিস্ক নাই। হ্যাঁ, রিস্ক এটার আছে। একটাই রিস্ক, সেটা হচ্ছে যে যদি আপনার বাতাস হয়, আল্লাহ যদি বাতাস দেয়, তেমন আপনার কপালে যদি ভাগ্যে যদি না থাকে টাকা আর কি, এই জন্য তাহলে তো আসবে না। তবে চেষ্টা করবেন যে আখটা দাঁড়িয়ে রাখার জন্য। এই যে দেখতেছেন যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আখ, ধরেন যে কলিজার মতো লাগতেছে। কেন? এই আখটা দাঁড়িয়ে থাকলে মনে করেন যে এটা বিক্রি করার জন্য অনেক সহজ। আর আখটা যদি পড়ে যায়, তাহলে একটু এর অসুবিধা, একটু কম টাকায় বিক্রি হবে, মানে আখটা বিক্রি হবে কম টাকায়। আপনি দাঁড়িয়ে থাকলে যে টাকা পাবেন, দাঁড়িয়ে না থাকলে তার অর্ধেকটা টাকা পাবেন। তাহলে সমস্যা এর একটাই, যে এই আখ পড়ে গেলে এর দাম কম পাওয়া যায়, এইটাই এর মেন সমস্যা, তাছাড়া এর কোনো সমস্যা নাই। তো আখ পড়ে যাবে না, আপনি দিবেন বাঁশ। এই যে বাঁশ দেখতেছেন, এই যে পাশেও দেখতেছেন বাঁশ, দুপাশে দেখেন বাঁশ দিয়ে কত সুন্দর করে আটকিয়ে রাখা হয়েছে। তো আখটা যেহেতু অনেক বড় হয়, ফিলিপাইন আখ 20 ফিট পর্যন্ত হয়। আমার কাছে প্রায় 14 থেকে 15 ফিট গত বছর আমরা করছিলাম। তো এত বড় যদি হয়, আর এটা অনেক মোটা মোটা হয়, আর এই মোটা আখ
এই বড় আখ, এই আখগুলো কি একা দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। তাহলে যে জিনিসটা বড় হবে তাকে একা যেহেতু ওরা দাঁড়িয়ে থাকতে পারবে না, তাহলে একে অবশ্যই দাঁড়িয়ে রাখার জন্য আপনাকে কষ্ট করে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এবং প্রত্যেকটা 8 থেকে 10 ফিট পর পর সারিতে আপনার করতে হবে, গোছ পুঁততে হবে। এটা এর মেন সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নাই। এবং এই আখের যদি রোগ বালাই নিয়ে এখন কথা বলি, তো রোগ বালাই নিয়ে যদি কথা বলি তাহলে আর দুইটা মাত্র রোগ, একটা হচ্ছে পচারি রোগ আর একটা হচ্ছে আপনার মাজরা পোকা। মাজরা পোকার জন্য আপনি ক্যারাটে ইউজ করলে ওকে, সারা বাংলাদেশের যেখানেই আপনি এটা চাষ করেন না কেন, ক্যারাটে হলে মাজরা পোকা এবং লাদা পোকা এতে ধরবে না। প্রতি 2 সপ্তাহ পর পর এইটা স্প্রে করবেন। আর পচা রোগের জন্য যে পচারি যেটা, এই রোগের জন্য আপনি কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন প্রতি 2 সপ্তাহ পর, মানে 15 দিন পর পর এই আখে স্প্রে করবেন পচারি এবং মাজরা। তাহলে আপনার আল্লাহর রহমতে এতে কোনো রোগ হবে না। আর যদি রোগ, অন্যান্য চাষে অনেক রোগ বালাই বেশি, এতে তেমন রোগ বালাই নাই। আরেকটা উপকারিতা হচ্ছে যে ফিলিপাইন আখের অন্যান্য আখের জাতে আপনার দেখবেন যে এই যে গিটে পোকা লাগে, গিটে পোকা লাগে, আখে পোকা লাগে, ফেটে যায়, ভিঙ্গার ধরে। আপনি পুরো জমিতে একটা আখেও দেখাতে পারবেন না যে ভিঙ্গার হয়েছে, যেটা বাংলাদেশে পোকা লাগে আখে। আখে পোকা লাগলে দেখবেন যে 3-4টা গিট একসঙ্গে নষ্ট হয়ে যায়। কিন্তু এই আখে গিট নষ্ট হলেও একটা গিটে যদি পোকা লাগে ওখান থেকেই পোকা আর কিছু করতে পারবে না, বাকিটা অংশে দেখবেন যে ওই রকমই আছে। যদি ফেটে যায় দেখবেন শুধু অতটুকু জায়গাতেই ফেটে গেছে, কিন্তু এর কোনো সমস্যা হয় নাই। ফিলিপাইন আখে পোকা লাগে না, ভিঙ্গার ধরে না, এর একটা উপকারিতা। তাহলে আপনাদের সামনে একটা কথা বললাম যে ঘন গিট কেন হয় এবং ঘন গিট কেন হয়, এরপরে এর অপকারিতা হচ্ছে এটা পড়ে গেলে দাম কম পাওয়া যায়, আর উপকারিতা হচ্ছে এর কোনো ভিঙ্গার হয় না, পোকা হয় না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এতটুকুই জানালাম এবং আপনারা আগামী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আগামীর ভিডিওতে আসতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।